হ্যালো বন্ধুরা, আজ ছিল বৃহস্পতিবার। তো আজকেও নিরামিষ রান্না হবে। আর যেদিনে নিরামিষ রান্না হয় সেদিনে ছেলেমেয়েরা কিছু খেতে চায় না সবজিগুলো। তো ওদের জন্য কী করি, আলাদা করে ডিমটা লাস্টে ভেজে দিই। তো আজকে নিরামিষ চাউমিন বানিয়ে নিচ্ছি, ম্যাগিটা বানাচ্ছি। তো চাউমিনের চেয়ে ম্যাগিটা একটু বেশি ভালো লাগে, কিন্তু এসব ফাস্টফুড তো বেশি খাওয়া উচিত নয়। তো আমি সপ্তাহে একদিন করেই ওদেরকে বানিয়ে দিই। তো তার জন্য সবজি তো একটু বেশি লাগবেই, যেহেতু নিরামিষ বানাচ্ছি, কিচ্ছু দিচ্ছি না চিকেন, তারপর পেঁয়াজ আদা রসুন। তো এখানে ফুলকপি আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে এবং কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে কেটে রেখেছি। এদিকে মটরশুঁটিগুলো আমি আগের থেকে ছাড়িয়ে রেখেছিলাম সকালে, ওগুলো ভেজে নিচ্ছি। তো মটরশুঁটিগুলো হালকা নুন দিয়ে ভেজে নিলাম। এরপরে ফুলকপি আর কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি, হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলিকে আমি একদিকে একটা প্লেটে তুলে রেখে দেব। যেহেতু আমি এখানে জল ব্যবহার করিনি, ফুলকপিগুলো তেলেই ভেজে নিচ্ছি, তা একটু ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। তাহলে কী হবে বলুন তো, ভাপে সেদ্ধ হয়ে যাবে। ওইদিকে আমার ফুলকপি আলু মটরশুঁটিগুলো ভাজা হয়ে গেছে। যেহেতু গাজর আনা ছিল না, তো গাজরটা দেওয়া হয়নি। এদিকে আমি ম্যাগি প্যাকেটগুলো সব ছিঁড়ে নিচ্ছি এবং যে মশলার প্যাকেটে থাকে ওটা বের করে রেখে নিচ্ছি। তো প্রায় 6 পিস ছিল এখানে, সবগুলো আমি কেটে কেটে একটা প্লেটে সাজিয়ে নিলাম। এবার এগুলোকে হালকা গরম জলে একটু নুন দিয়ে আর একটু সামান্য তেল দিয়ে হালকা ফুটিয়ে নিতে হবে, বা গরম জলে হালকা ভেজাতে হবে এবং জল ঝরিয়ে ওই যে ভাজাগুলো ছিল ওগুলোর সঙ্গে মিশিয়ে পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওই যে মশলার প্যাকেটগুলো ছিল এখানে আমি কেটে রেখে নিয়েছি, দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমন কিছু জটিল নয়, রান্নাটা খুবই সহজ, সবাই পারবে, তবু আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তলেগুলো উপরে নিয়ে ভালো করে, তো আমার হয়ে গেছে রেডি। এবার একটা থালাতে ঠান্ডা হতে দিয়ে দেবো, তারপরে ওদের টিফিনে সাজিয়ে দেবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সো টাটা, কেমন লাগলো জানিও কিন্তু। বাই।